বিদ্যালয়ের নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ রাজমিস্ত্রির বিরুদ্ধে প্রতিবাদে সামিল অভয়া মঞ্চ থেকে শুরু করে অভিভাবকরা। হাতিবাগানে অবস্থিত উত্তর কলকাতার একটি অন্যতম নামি দামি বিদ্যালয়, সেখানে প্রাথমিক বিভাগের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল বিদ্যালয়ে কর্মরত রাজমিস্ত্রিদের বিরুদ্ধে। আর অভিযোগ, শৌচাগারে যাওয়ার সময় ছাত্রীকে চকলেট কিংবা লজেন্স খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের সিঁড়ির নিচে নিয়ে যাওয়া হয়। তারপর কুপ্রস্তাব দেওয়ার সাথে সাথে শ্লীলতাহানি করা হয় বলে বিদ্যালয়ে অভিযোগ উঠছে বিদ্যালয়ের বিরুদ্ধে। ডাফ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকাকে এই বিষয়ে জানাতে গেলে বিদ্যালয় থেকে নির্যাতিতা ছাত্রীকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়। তারপরই নির্যাতিতার পরিবার সহ অভিভাবকেরা একজোট হয়ে ক্ষোভে ফেটে পড়ে। এদিন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন অভিভাবকরা। প্রথমে স্কুলের গেটের সামনে একজোট হয়ে প্রতিবাদে সামিল হন অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিও জানান কয়েকজন পরিবারের অভিভাবকরা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে শ্যামপুকুর থানার পুলিশ। পরবর্তীতে সঠিক বিচারের দাবিতে শ্যামপুকুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবক থেকে শুরু করে অভয়া মঞ্চের কলকাতা জেলার প্রতিনিধিরা। এই বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের অভিভাবকরাও সঠিক বিচারের দাবিতে থানার বাইরে জমায়েত করে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার পর থেকে গোটা এলাকা থমথম করছে। শ্যামপুকুর এলাকায় এই স্কুলের বেশ কয়েকদিন ধরেই রাজমিস্ত্রিরা কাজ করছে। মাঝে মধ্যেই শৌচাগারে যাওয়ার পথে ছাত্রীদের ফুসলিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। এক ছাত্রীর বাড়িতে গিয়ে এই ঘটনার কথা বাবা মাকে বললেই স্কুলে এসে খোঁজ নিতে এসে একাধিক ঘটনার কথা জানতে পারে। তারপরে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। অন্যদিকে প্রধান শিক্ষিকা বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বলে অভিযোগ অভিভাবকদের। শুধু তাই নয়, অভিভাবকদের দাবি বাচ্চারা মন গড়া কথা বলছে তা বলে তিনি এটাই প্রমাণ করতে চাইছেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তারপরেও অভিভাবকরা না থামলে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে প্রধান শিক্ষিকার পক্ষ থেকে। আর যার পরেই তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন ছাত্রীদের বাবা মায়েরা। ইতিমধ্যে থানার গেটের সামনে দোষীদের শাস্তির দাবি জানিয়ে একটি করে পোস্টারও লাগিয়ে দেওয়া হয়েছে। সঠিক বিচারের দাবিতে আর যাতে আরজিকর কাণ্ডের মতো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে অভয়া মঞ্চের প্রতিনিধিরাও। আমার মেয়েরা যখন পড়তো তখনও কিন্তু এরকম ধরনের আচরণ একবার হয়েছিল, তখন এতটা প্রোটেকশন কোনো কিছুই নেওয়া হয়নি। কিন্তু এখন যে খবরটা শুনছি সেটা একদমই অবিশ্বাস্যকারক মতন ঘটনা ঘটেছে। এর জন্য সাধারণত আমি চাইছি যে করেছে এই ঘটনাটা তার জন্য শাস্তি দেওয়াটা অতিরিক্ত প্রয়োজন আছে। সবসময় কি আমাদের পক্ষে কি প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আছে? কারণ আমাদেরকেও তো তাদেরকে ছাড়তে হবে, তারাও তো নিজেদেরকে তৈরি করবে, তাহলে কিভাবে? সবসময় কি আমরাই সাধারণত নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো নাকি? আর তারা তো বাইরেই কাটাচ্ছে সারাক্ষণ, সেফ না। এটা তো স্কুলেও তারা বাচ্চারা, স্কুল কেন কোনো জায়গাতেই সেফ না। আমি আজকে কলেজ যাচ্ছে সেটাও কি কোনো সেফ আছে? সেফ নেই। এই যে মেয়ে আজকে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের কি কোনো সেফ আছে? এই তো কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল আরজি করে, সেটাও কি কোনো সেফ হয়েছে? কোনো তো সেফ হয়নি। সে ঘটনা যেরকম সেরকম মূল্য হচ্ছে সেই রকমই ধরনের তো হয়ে যাচ্ছে। তো এটা অতিরিক্ত খারাপ ধরনের ঘটনা। আমার মেয়ে স্কুল থেকে পাস আউট হয়ে গেছে, যেহেতু শোনা মাত্রই আমি আবার ওই জন্য এখানে এসেছি। আর নারীদের নিরাপত্তার দায়িত্ব তো সমাজের। এবার সমাজ বলতে পরিবার যেমন, স্কুল তেমন, কর্মক্ষেত্র তেমন, এবং সবচেয়ে বড় কথা প্রশাসন, এবং এমন একটা বাতাবরণ তৈরি করা যাতে ভয়ের মরিচে না মেয়েকে থাকতে হয়, কোনো মেয়েকেই আর অভয়া না হতে হয়। কিন্তু তারপরেও আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পরেও একাধিক ঘটনা ঘটেছে এবং সবগুলোই এখানে সর্বত্রই, সারা দেশে যেমন এখানেও তেমন মেয়েদের নিরাপত্তার উপর একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আরজিকরেও যেমন আমরা বারবার ভেবেছি, আমাদের ভাবনার অতীত ছিল যে একটি মেডিকেল কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে, তেমনি একটি স্কুলে একটি শিশু, একটি গার্লস স্কুলের শিশু, তার উপর যদি কোনো সামান্য নিগ্রহের অ্যাটেম্পট হয়ে থাকে, যদি প্রয়াসও হয়ে থাকে, সেটাও নিন্দনীয়। এবং সেটা কেন হলো তার যেমন তদন্ত হওয়া দরকার, ভবিষ্যতে যাতে না হয় সেটা যেমন নিশ্চিত হওয়া দরকার, এবং যারা করার এই দুঃসাহস পেয়েছে তাদের বিরুদ্ধেও উপযুক্ত তদন্ত শাস্তি হওয়া দরকার। প্রভাবিত হয়ে এটা করবেন না।
আপনাদেরও ঘরে মেয়েরা রয়েছেন। আমরা তো বারবার এই স্লোগান তো আপনারা শুনেছেন যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। কিন্তু আপনারা ভেবে দেখুন, এটা আপনাদের বিচার বুদ্ধি। আপনারা কতটা দুর্বলভাবে আপনাদের এফআইআর লিখবেন, কতটা সক্রিয় হবেন, এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে সক্রিয় হবেন, সেটা আপনাদের বিচার বুদ্ধি এবং সুবুদ্ধির উপর নির্ভর করছে। আমরা আমাদের অভয় মঞ্চের থেকে আন্দোলন চালিয়ে যাব। শ্যামবাজার থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।